আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। এই যে দেখুন আমার ইন্স প্ল্যান্ট আর এই যে উপরে এটাকে যেন কি বলে, গ্রিন লিফ না কি যেন বলে, এটা অবশ্য আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এগুলো আমি একটা ডাল নিয়ে এসেছিলাম এক প্রতিবেশীর কাছ থেকে। তো সেই থেকে দেখুন কতগুলো হয়ে গিয়েছে। আর আমার ইনডোর প্ল্যান্টগুলো দেখুন সবগুলো, এগুলো আমি একটাও টাকা দিয়ে কিনিনি, সবগুলোই আমি কোনো প্রতিবেশীর কাছ থেকেই নিয়েছি যখন যেখানে গিয়েছি, এবং যেটা দেখেছি আমি একটা করে ডাল বা একটা করে ছোট্ট গাছ নিয়ে এসে লাগিয়েছি। দেখুন এগুলো শুধু একটা ডাল থেকে এতগুলো হয়েছে। তো আমার যদি জায়গা থাকতো এবং আরও রোদ পাইতো আমার গাছগুলোতে, তাহলে হয়তো বা আরও মোটা তাজা এবং আরও অনেকগুলো গাছ হয়ে যেত। এই যে মানি প্ল্যান্ট, এটাও আমি একটা ডাল থেকে এতগুলো করেছি। তো এগুলো একটু যদি রোদ পেতো আমার এই গাছগুলো খুব ভালো মতো, তাহলে হয়তো বা আরও সুন্দর হতো। আসলে আমার এই যে এই বারান্দাটুকুতে গরমের দিনে রোদ আসে, কিন্তু ঠান্ডার দিনে মানে এই সময়টা এত ছোট দিন যে এখনো রোদ আসে না, খুবই কম, মানে একদম ভিতরে তো রোদ আসেই না, শুধু বাহিরের ওই যে ছোট যে গাছগুলো পর্তুলিকা, সেগুলোতে একটু রোদ আসে। তো দেখুন এগুলো নতুন নতুন পাতা বেরিয়েছে। আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমি কথাই ভালো মতো বলতে পারতেছি না, যার কারণে ভিডিও দিতে পারতেছি না। আসলে ভিডিওটা আমি অনেক আগে এডিট করে রেখেছি, কিন্তু কথা বলে যে আপনাদের দিব সেটাই বলতে পারতেছি না, কারণ কথা বলতে গেলেই ডিস্টার্ব হয়ে যায়। আর অ্যালোভেরার পাতা ছিঁড়ে এটা ওটা কাজে লাগাতে লাগাতে অ্যালোভেরার গাছটাকে আমি একদম কুজো করে দিয়েছি, আর অনেকগুলো চারা অনেকে দিয়েছি। আর দেখুন এটাও একটা ডাল এনে বসিয়েছি। তো ডাল থেকে এই যে নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে। তবে আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমার ছাদের ওঠার যে ব্যবস্থা যদি হয়, তাহলে আমার এই গাছগুলো নিয়ে আর কোনো টেনশন থাকবে না। এখানে শুধু কয়েকটা ইনডোর প্ল্যান্ট আমি রাখবো, আর বাকিগুলো ছাদে ট্রান্সফার করব। তো যাই হোক, আজকে আমি একটা কাজ করব। আমি এই যে একটা বয়ম কেটে এভাবে মাথাটা কেটে রেখে দিয়েছি, আর এটাতে আমি এখন ভরাট করব। এবং সম্পূর্ণ যে মাটি দিয়ে ভরাট করব তা না, আমি কি কি দেই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বয়মটাকে নিচের দিকে ফুটো করে নিয়েছি, আর আমি আসলে গ্যাসের মধ্যে চাকু গরম করে তারপর কেটে নিয়েছি। এখন আমি এই যে আমার জমানো ডিমের খোসা থেকে কয়েকটা ডিমের খোসা এখানে ভেঙে দিয়ে দিব। তো আমি এভাবে আরও একটা বয়ম রেডি করে রেখেছি, সেখানেও আমি এভাবে দিয়েছি, বরং এখানকার থেকেও ওই বয়মটাতে আরও বেশি ভালোভাবে রেডি করা আছে। আর এই যে এখানে কলার খোসা ভিজিয়ে আমি পানিগুলো গাছে দিয়েছি, তো এর থেকে কিছুটা কলার খোসা আমি এখানে দিয়ে দিব, আর ওই বাকি কলার খোসাগুলো আবার ভিজিয়ে রাখবো। এই যে আমার লাউয়ের কিছু পাতা এতটাই পুরনো হয়ে গিয়েছে এবং পচে যাচ্ছে পাতাগুলো, তো সেই পাতাগুলো আমি নিয়ে এখানে দিয়ে দিলাম। আর আমার এই যে সিম্পল যে মাটি, সেটা এই মাটিটাও কিন্তু সাধারণ মাটি বলা যায় না। এখানে গাছের পাতা আর অন্যান্য আবর্জনা মিশিয়ে এই মাটিটা অনেকটাই হেলদি। তো এখানে আমি এই যে ছাগলের বৃষ্ঠা দিয়ে দিলাম। আমার কাছে ছাগলের বৃষ্ঠাটাই বেশিরভাগ থাকে, মানে আমার খুব কাছেই এক প্রতিবেশীর কাছ থেকে আমি নিতে পারি। তো আবার সাধারণ মাটি দিয়ে দিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিব একটু গোবর। এই যে একটু গোবর দিয়ে দিলাম, যেহেতু একবার ছাগলের বৃষ্ঠা দিয়েছি, আবার মাটিটাও অনেকটাই হেলদি, আবার গোবর দিয়ে দিলাম।
আবার নিচে আমি ডিমের খোসা দিয়েছি, সাথে পাতাও দিয়েছি। এবার উপরে আরেকটু ডিমের খোসা দিয়ে দিব, কারণ নিচের যে ডিমের খোসাটা তার ক্যালসিয়ামটা পেতে পেতে গাছ অনেকটাই বড় হয়ে যাবে, তখন পাবে। এখন আমি সাধারণ মাটি দিয়ে দিব উপরে। সাধারণ মাটি না, মানে ছাগলের বৃষ্ঠা মিশ্রিত মাটিটা। আর এইভাবে মাটি রেডি করার কারণে একদমই ওয়েটলেস হয়, মানে একদমই কোনো ওয়েট নাই, খুবই হালকা হয় আর অনেক হেলদি হয় মাটিটা, গাছের জন্য অনেকটাই উপকারী। আর মাটিটা অনেক ঝুরঝুরে থাকে। তো এইভাবে একেবারে ভরাট করে নিয়ে নিলাম, কারণ নিচের এই যে পাতা গুলো, এগুলো পচে আরো দেবে যাবে নিচের দিকে, মাটিটা অনেকটাই বসে যাবে। তো এই যে রেডি হয়ে গেল। আর আমি কালকে আরেকটা রেডি করে রেখেছি। আর আমি এই যে আজকে যেটা রেডি করলাম সেটাতে আসলে আমার মিক্সড ফুডটা দিতে ভুলে গিয়েছি, কিন্তু গতকালকেরটাতে আমি মিক্সড ফুড দিয়েছিলাম 2বার। আসলে ভিডিও করতে, এক হাত দিয়ে ভিডিও করতে গিয়ে আসলে অনেক কিছু মেনটেন করা হয় না। আর আমি এখন এডিট করতে গিয়ে আমার মনে পড়লো যে আসলে ওটাতে একটু মিক্সড ফুডটা দেওয়া উচিত ছিল, যেটা আমি তৈরি করে রেখেছি, যেখানে সরিষার খোল, চা পাতা, ছাগলের বৃষ্ঠা, গোবর, একটু ছাই, চুন মিক্সড করে আমি একটা খাবার তৈরি করে রেখেছি। তো সেটা আমি মাঝে মাঝে কোনো গাছে দিয়ে দিই। তো সেটা দেওয়া হয়নি, আমি পরে দিয়ে দিব। আর এই যে এখানে মরিচের চারা কয়েকটা উঠেছে, তো এগুলো আমি এই টবে লাগিয়ে দিব। তো এদিকে এই যে দেখুন, মরিচের চারাগুলো বেশ বড় হয়েছে। আমি আর বড় হতে দিব না এখানে, কারণ এই গামলাটাতে ধনে গাছগুলো বেশ বড় হয়েছে। তার মানে আমি এই ধনে বীজগুলো যদি তুলে নিয়ে আর একটু ধনে বীজ দিয়ে দিই, সরি মানে ধনে পাতাগুলো তুলে নিয়ে আর একটু ধনে বীজ সুন্দর করে দিয়ে দিই, তাহলে অনেকগুলো গাছ হবে। তাই ভাবলাম মরিচের চারাগুলো খুব দ্রুত ট্রান্সফার করি, আর টবটা ফাঁকা করে ওখানে আর একটু হেলদি মাটি মিক্সড করে সেখানে একটু ধনে বীজ দিয়ে দিই। তো বেশ হেলদি একটা চারা নিয়ে এখানে দিয়ে দিলাম। আসলে মরিচের চারাগুলো বেশি বড় করে রিপোর্ট করলে হয় কি, তখন একটা মরে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তবে মনে হচ্ছে ট্রান্সফার করার মতো একটা মরিচ গাছের যথেষ্ট বয়স হয়েছে। তো আমি আলতো করে তুলে এখানে একটা দিয়ে দিলাম। আর এই যে গতকাল যে মরিচের এই বেডটা আমি তৈরি করেছি, তো এটা যথেষ্ট হেলদি এবং এতটাই বড়, মানে এগুলো হচ্ছে 5 লিটারি তেলের যে বোতলগুলো, তো এতটাই লম্বা। তাই মনে হলো এখানে দুটো গাছ দিলেই বোধহয় বেশি ভালো হবে, কারণ নিচের দিকে মরিচের গাছগুলো অনেকটাই জায়গা পাবে। আর এই মরিচের গাছগুলো সম্ভবত অতটাও বড় হয় না। তো দেখুন, আমি এভাবেই মাটি তৈরি করে গাছ লাগাই। এই যে এই গাছটা, এই যে টোপা টোপা মরিচ হয় যে গাছটা, সেই মরিচ থেকেই আমি আসলে এই চারাগুলো করেছি, মরিচের বীজ থেকে। এই যে এরকম মরিচ হয়, মরিচের জাতটা আমার খুব পছন্দ। তো গাছটা খুব বেশি বড় হয় না, মানে এগুলো এই যে পাশের যে গাছগুলো এতটা ঝোপালো বা এত বড় হয় না। পাশেই আমি বস্তার বেড করে এখানে
ধনে বীজ এবং পালং শাকের বীজ দিয়েছি। আসলে এই বেডগুলো আমি তৈরি করেছি টমেটোর চারাগুলো যেগুলো আমি ছোট্ট, ছোট্ট পটে রেখেছি সেগুলো আরেকটু ভালো হলে আমি এখানে রিপোর্ট করে দিব। তো তার আগে আপাতত শাকের বীজ ছিটিয়ে দিয়েছি। আর এভাবেই আমি বেড তৈরি করি। দেখুন এখানে আর দুটো চারা দিয়ে দিয়েছি। একটা ছোট্ট চারা রয়েছে সেটা দিয়েছি, আর বাকি এখানে ৩ টে রয়েছে। দুটো আমি আমার এক ভাগ্নিকে দিয়ে দিব, আর একটা রেখে দিব, আর একটা কোনো একটা টবে আমি দিয়ে দিব, বসিয়ে দিব। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখুন বেগুন গাছে ফুল অনেকগুলোই কেটে দিয়েছি। মানে প্রায় ৩-৪ দিন অনেকগুলো করে ফুল কেটে দিতে দিতে এখন কেটে দেওয়া বাদ দিয়েছি, তো অনেকগুলো ফুলের কলি এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।